প্রশ্নটি ছিল জিন এবং ইনসান সম্পর্কে। তো মৌলানা আব্দুল্লাহ সাহেবের কাছে এই ব্যাপারে কিছু বলার জন্য বলবো। হ্যাঁ, জনাব রফিকুল হক সাহেব, আপনি নিজে একজন প্রজ্ঞাবান আলেম এবং বিদগ্ধ পণ্ডিত। আপনি নিজ এলাকার নামকরা মৌলানা। আপনি নিশ্চয়ই জানেন জিম নুন নুন শব্দ যে ধাতুতে থাকে, শব্দের এই অক্ষরগুলো যে ধাতু থেকে সৃষ্ট, সেই ধাতুটার মূল কথা হচ্ছে গোপনীয়তা। জিম নুন নুন যে শব্দের মধ্যে থাকবে সেখানে গোপনীয়তার কথা এবং অর্থ প্রকাশিত হবে। যেমন জান্নাত, এমন ঘন বাগান যেখানে মানুষ আড়াল হয়ে যায়, পাতায় ভরা। যেমন জুনুন, এমন রোগ যেটাকে মানুষ আবিষ্কার করতে পারে না, চিহ্নিত করতে পারে না। জুনুন মানে উন্মাদনা, কিন্তু এটাকে আরবিতে বলা হয় জুনুন। এমন রোগ, এটা রোগ ঠিকই, কিন্তু এটাকে ঠিকমতো ডিটেক্ট করা যায় না, গোপন রোগ। তো ঠিক একইভাবে জান, এমন সাপ যেটা মিশে থাকে ডালের সাথে, কাণ্ডের সাথে, সাধারণভাবে দেখলে গাছের মধ্যে যে সাপটা আছে বোঝা যায় না। তো এই যে জিম নুন নুন যে শব্দের মধ্যে থাকে, সেখানে গোপনীয়তা, আড়ালে থাকার কথা বোঝানো হয়েছে। জিন শব্দটি জিম নুন নুন ধাতু থেকে নির্গত, এবং এর মধ্যে সেই অংশকে বোঝানো হয়েছে যেটা মানব জাতিরই একটি অংশ, কিন্তু এটা সাধারণ লোকচক্ষুর আড়ালে বসবাস করেন। আজকাল বাংলাদেশে এটা খুব শব্দ প্রচলিত হয়, সন্ত্রাসের সাথে জড়িত। গডফাদার, আড়ালে কে আছে? নেপথ্য নায়ক কারা? নেপথ্য নায়ক কারা? এই যে নেপথ্য নায়ক শব্দটা বলা হয়, অর্থাৎ আড়ালে যারা কাঠি নাড়ান, তাদেরকে চিহ্নিত করার জন্য বলা হয় গডফাদার কারা। তাহলে দেখা যাচ্ছে বাংলাতেও সেই শব্দটি নেপথ্য, আড়ালে, এই শব্দটা বোঝানো হয়। আড়াল বুঝাতে গিয়ে ওই বিশেষভাবে ওই শব্দটা বলা হয়, যেন বোঝা যায় যে এটা একটা আড়াল করার বিষয় রয়েছে। জিন সম্পর্কে কোরআন শরীফে যতটুকু ইঙ্গিত দেওয়া আছে, সেটা এটা বলা আছে যে জিনের স্বভাবের মধ্যে আগুনের বৈশিষ্ট্য আছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তারা রেগে যায়, বা তাদের মধ্যে অহংকার অহমিকা কাজ করে, এবং তারা সাধারণ জনতার সাথে মিশতে রাজি হন না বা নমনীয়তা দেখাতে প্রস্তুত হন না। এই কারণে এই যতগুলো আয়াত আছে জিন সম্পর্কে, তো সেগুলো যখন আপনি পড়বেন দেখবেন যে আমরা যে ব্যাখ্যাটা উপস্থাপন করছি মিনাল জিন্নাতে ওয়ান নাস থেকে, সেটার মধ্যে এটুকুই সাব্যস্ত হয় যে জিন মানব জাতিরই একটি অংশ, যেটা সাধারণ লোকচক্ষুর আড়ালে যারা রয়ে যান। এছাড়াও জিনের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাড়গোড় দিয়ে শৌচকর্ম সারবে না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর অনেক আরব বেদুইনরা হাড়গোড় ব্যবহার করত নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হাড়গোড় দিয়ে নিজেদের শৌচকর্ম সম্পাদন করবে না, কেননা এটা তোমাদের ভাই জিনের খাদ্য। তা আমরা ভালো করে জানি যে হাড়গোড় খায় কারা? মানুষের খাবারের পর, কুকুরের খাবার পর যে উচ্ছিষ্টটা রয়ে যায়, সেটা শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ারা হজম করে। ব্যাকটেরিয়া এমন একটি জীবাণু যেটা সাধারণ চোখে দেখা যায় না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির বাইরেও যে জীব খালি চোখে দেখা যায় না, তাদেরকে জিন বলে আখ্যায়িত করেছেন। তো এই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা এই বিষয়টি প্রণিধান দিবেন এবং জিন সম্পর্কে গবেষণা করে দেখবেন। আহমদিয়া জামাত যে বিশ্লেষণ দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, সেটার সাথে কোরআন শরীফের ব্যাখ্যার সম্পূর্ণ সমর্থন আছে তার পিছনে, এই জন্যই এটা দেওয়া হচ্ছে। এছাড়াও জিন মানে এমন সব আল্লাহ তাআলার বাহিনী, যেটাকে আমরা সাধারণত বুঝি না বা সাধারণ অভিজ্ঞতার মধ্যে আসে না। কোথাও আল্লাহ তাআলা কোনো এনার্জি ফিল্ড তৈরি করতে চান, কোনো জিনিস অনস্তিত্বকে অস্তিত্ব দান করেছেন, সেই দৃশ্য কেউ দেখেছে, সেটাকেও কেউ জিন বলে দাবি করতে পারে। এবং আমাদের এখানে নীতিগতভাবে কোনো না নাই। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিহি ইল্লাহু, আল্লাহ তাআলার অগণিত বাহিনী আছে, সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তো এই জন্য আমি এটা বলবো যে জিন বলতে যে প্রচলিত ধ্যান ধারণা, গাছের ডালে, মগ ডালে বসে আছে, গ্রামের মহিলাদের মাথার উপরে আসর করে এবং ঝাড়ু দিয়ে ওঝারা এসে সেগুলো ঝাড় দিয়ে নামায়, এইগুলো জিন নয়, এগুলো জুনুন। কিন্তু জিন যেটা আছে সেটা কোরআন শরীফ অনুযায়ী মানব জাতির একটি অংশ, যেটা লোকচক্ষুর আড়ালে কাঠি নাড়ায়, কিংবা আগুন স্বভাব বিশিষ্ট মানুষরা, কিংবা এমন বীজাণু বা জীবাণু যারা সাধারণ খালি চোখে দেখা যায় না, এই সবগুলো জিন জাতির অন্তর্ভুক্ত।